গাছ থেকে কাঁচা তেঁতুল পেড়ে পাটায় পিষে ভর্তা করে খাওয়ার মজাই আলাদা। গ্রামে এসে ঘোরাঘুরি শুরু করে দিছি, আর ঘুরতে ঘুরতে দেখে একটা তেঁতুল গাছ। অনেকক্ষণ বাঁশ দিয়ে বাড়ি দেওয়ার পরও কোনো তেঁতুল পড়তেছে না, পড়লেও সেগুলো ভেঙে যাচ্ছে বাঁশ দিয়ে বাড়ি দেওয়ার কারণে। তারপর ও এক ধারে গিয়ে হাত দিয়ে ছেঁড়া ট্রাই করতেছে, বাট যেগুলো এখানে আছে সবগুলোই পচা তেঁতুল। পাকার আগে এগুলো একদম পচে গেছে, বাট কি আর করার, আমি তো তেঁতুল খাবোই, তাই ও উঠে গেছে গাছে। আমি আসলে জানতামই না যে ও গাছে উঠতেও পারে। আজকে ফার্স্ট দেখতেছি আমার চোখের সামনে গাছে উঠে গেল। বউ একটা জিনিস খেতে চাইছে বলে কথা। এরপরও প্রচুর মোটা হয়ে গেছে, গাছে উঠতে পারতেছে না ঠিক মতো, একদম হাঁপাই গেছে উঠতে উঠতেই। ও যেখানে উঠছে তার আশেপাশে অনেকগুলো তেঁতুল ঝুলতেছে। এখান থেকে চাইলে সবগুলোই পারা যাবে, বাট এতগুলো আমি খাবো না, আমার জাস্ট 4-5টা দরকার। তাই ওকে বললাম সুন্দর সুন্দর দেখে অল্প করে তেঁতুল ফেলতে নিচে, আর আমি ওগুলো কুড়াই নিচ্ছি। ও উপর থেকে তেঁতুল ফেলতেছে আর আমি হাতের মধ্যে জমাচ্ছি। এখানে 2টা গরু ছিল, গরুদেরকে আমি তেঁতুল দেখাই লোভ দিচ্ছি। ওরাও মনে হয় আমার মতো তেঁতুল খেতে অনেক বেশি পছন্দ করে, কিভাবে আগায় আসতেছে খেতে। যাই হোক, ওদেরকে পরে ডিস্টার্ব করবো। এখন তেঁতুল নিয়ে সোজা চলে গেলাম বাসায়, আর এখানে পাটা বের করলো। যখন ব্লেন্ডার ছিল না তখন আম্মু এভাবে শিল পাটায় মশলা বাটতো। অনেকদিন পর আম্মু আজকে পাটার মধ্যে তেঁতুল বাটবে। তেঁতুলগুলো খুব ভালোভাবে ধুয়ে নিল, আর পাটাটাকেও ভালোভাবে ধুয়ে নিল, আর এগুলোকে এখন বাটার পালা। সবগুলো তেঁতুল পাটার মধ্যে সুন্দর করে ফেলার পরে এগুলোকে সুন্দর করে থেতো করে নিল। আমি জাস্ট বসে বসে দেখতেছি, আর আমার মুখে এখান থেকে তেঁতুলের বীজগুলো ছাড়াই রাখতেছে, কারণ তেঁতুলের বীজ সহ খাওয়া যাবে না। তোমরা চাইলে তেঁতুলের খোসা ছাড়িয়েও বাড়তে পারো, আম্মু একদম খোসা সহই বাড়তেছে, এভাবেও খারাপ লাগে না খেতে। সুন্দর করে মিহি করে বেটে ফেললো পুরা তেঁতুলগুলো, আর শুধু একবার না, একবার বাটার পর আম্মু আবারও বাড়তেছে। আর তারপর এটার মধ্যে দিয়ে দিল একটা কাঁচা মরিচ আর সামান্য একটু লবণ, চাইলে চিনিও অ্যাড করা যায় এটার ভিতরে। আমি ঝাল খুব একটা খাই না, তাই একটা মরিচ দিলাম, চাইলে বেশিও অ্যাড করা যাবে। আর সবকিছু শেষে আম্মু দিয়ে দিল সরিষার তেল ফ্লেভারের জন্য, এটা স্কিপ করা যাবে চাইলে, আমার তেল দিয়ে খেতে খুব ভালো লাগে। এখানে চাইলে সামান্য পরিমাণে সরিষাও বেটে দেওয়া যায়। যাই হোক, সবকিছু ভালোভাবে মিক্স করার পর আমার তেঁতুল ভর্তাটা একদম রেডি। দেখে আমার জিহ্বায় পানি চলে আসতেছে, কখন খাবো আর ওয়েট করতে পারতেছি না। এটা রেডি হওয়ার পর সবার প্রথমে ওকে ট্রাই করতে দিলাম, যেহেতু ও অনেক কষ্ট করে তেঁতুলগুলো গাছ থেকে পারছে। ওর মুখের এক্সপ্রেশন দেখে আমার মুখে আরো বেশি পানি চলে আসছে, মানে আমি কথাই বলতে পারতেছি না ঠিক মতো। ছেলেরা যদিও টক খুব একটা খেতে পছন্দ করে না, বাট ওর কাছে নাকি ভালোই লাগছে। আমার তেঁতুল অনেক পছন্দের, কারণ আমি অনেক টক পছন্দ করি। তোমরাও কিন্তু চাইলে এরকম কাঁচা তেঁতুলের ভর্তা বানিয়ে খেতেই পারো, অনেক ভালো লাগে এটা। যাই হোক, এখন আমিও এটা খাই। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।